Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব রাইট সার্কুলার কোন ক্লাস 10 চ্যাপ্টার 16 কোর্সে দেখি 11 নাম্বার কোশ্চেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স মাধ্যমিক পরীক্ষার জন্য এরকম ধরনের প্রশ্নমালা এই প্রশ্নমালা মানে লম্ব বৃত্তাকার শঙ্কুর যে প্রশ্নমালা এখান থেকে কিন্তু একটা অঙ্ক প্রত্যেকটা বছরই আসে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আর খুবই ইজি অঙ্ক যদি তোমরা একটু প্রসেসটা বুঝতে পারো মানে যদি তোমাদের বেসটা যদি গড়া থাকে তাহলে আজকে আমরা শুরু করব 11 দিকের অঙ্কটা ভালো করে বুঝবে অঙ্ক পড়ে অঙ্ক বুঝবে বুঝে ছবি আঁকবে ছবি আঁকার পরে তারপরে অঙ্কগুলো করতে যাবে দেখবে খুবই ইজি হয়ে যাবে। এখানে বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপর ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57.75 রুপিস খরচ পড়ে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা কত? তার মানে এখানে একটা টোপর তৈরি করবে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি। আমি একটা ছবি আঁকতেছি লম্ববৃত্তাকার শঙ্কু, এটা মনে করছি এটা টোপর। এই টোপরটির আমাকে বের করতে বলছে যে উচ্চতা মানে হাইট ইজ ইকুয়াল টু হোয়াট অ্যান্ড তির্যক উচ্চতা এল অর এস ইজ ইকুয়াল টু হোয়াট। তো এল আর এইচ মানেটা কি, কত? তো এখানে বলছে টোপরটি শোলা দিয়ে তৈরি হয়েছে কিন্তু এর বাইরের দিকে রাংতা ঘেরবে। বাইরের দিকে রাংতা দিয়ে ঘেরা মানে তার মানে কোথায় না বাইরের যে যে ঢেউ খেলানো এরিয়া, তার মানে যেটা বক্রতল সেই বক্রতলের রাংটা দিবে। বক্রতলের রাংটা দেওয়া মানে তার যে বক্রতলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো এখানে বলছে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা। প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সেমিতে 10 পয়সা যদি খরচ হয় তাহলে মোট খরচ হচ্ছে 57.75 টাকা। তাহলে 1 বর্গ সেমিতে 10 পয়সা খরচ আর মোট খরচ 57.75 টাকা। তো তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি তাহলে 57.75 টাকা যে খরচ হয়েছে তাহলে মোট বক্রতলের ক্ষেত্রফলটা কত না 10 পয়সা খরচা হয় 1 বর্গ মিটারে, তাহলে 1 বর্গ সেমিতে। আর 1 টাকা খরচ হবে কত বর্গ সেমিতে, আর 57.75 টাকা খরচা হবে কত বর্গ সেমিতে। তো সেখান থেকে আমি যে উত্তরটা পাবো বর্গ সেমি ঐকিক নাম সিম্পল ঐকিক নাম করলে সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা বসিয়ে দেবো, সেই ফর্মুলা থেকে আমরা বাকি যে অ্যান্সারগুলো চেয়েছে সেগুলো আমরা পেয়ে যাব। সো ক্লাস 10 or class 9 for CBSE board and DPS board, right circular cone here is given through the thermocol or sola. Make a right circular cone for that is the equipment is the tiara or tiara. That's base of the base का जो diameter है, diameter of the base is given 21 centimeters and the lateral surface total lateral surface areas given the tin foil cover, that is per square centimeters expenditure is 10 paisa 10 spice, then total expenditure is 57.75 rupees. So what is the height of the tiara and what is the slant height of the tiara? So now we will be calculate if the per square centimeter the expenditure is 10 spice, then total expenditure is 57.75 rupees, then how much the areas it should be covered by the tin foil or tin set. From here what was the answer will be get, that should be the lateral surface because the tiara, by the tiara it should be covered only lateral surface area, not the inside and not the base area. Then what is the lateral surface area will be get, that formula will be applied, that is pi r l. From there we will be calculate what is the L and what is the H, that means what is the slant height and what is the height. তাহলে আমরা এখান থেকে বের করব যে যেমন অ্যান্সারে কি হয় না যেমন লেখা থাকে প্রথমে আমাকে সেটা লিখতে হয়। আমরা লিখব শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের, শোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির একটি মাথার টোপরের ভূমির বাইরের outside, why it is given বাইরের outside, because the tin foil it should be used by the of that tiara, it is outside only not inside.
ভূমির বাইরের ব্যাস ডি ইজ ইকুয়াল টু 21 সেমি। অতএব ব্যাসার্ধ is equal to r is equal to d by 2 is equal to 21 by 2 is equal to 10.5 semi. So now we are written from the thermocol is make a cone like a right circular cone, and the base of the base diameter of the base is 21 centimeters. That means the radius of the base, that is 10.05 centimeters. এবার আমি লিখব রাংতা দিয়ে মূর্তি 1 বর্গ সেমিতে খরচ হয় 10 পয়সা। মোট খরচ হয় 57.75 টাকা। So per square centimeters using that tin foil the expenditure is 10 paise and total expenditure is 57.75 rupees. Then অতএব 10 1 বর্গ সেমিতে খরচ হয় 10 পয়সা। Actually 57.75 that is rupees, so paisa. So from there we will be converted into a paisa, pice. That means 57.75 into 100, that is 57.75 পয়সা। তাহলে আমরা কী করবো এখানে না টাকাকে পয়সা করে নেব। তো 1 বর্গ সেমিতে খরচ হয় 10 পয়সা, তাহলে সরি এটা যদি আমরা উল্টে লিখি 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে, 1 পয়সা খরচ হবে 1 কে 10 বর্গ সেমিতে, আর 5775 পয়সা খরচ হয় 1/10 into 5775 বর্গ সেমি, that is 577.5 বর্গ সেমি. So 1 pice is expenditure for the 1 square centimeters, the 1 pice 10 pice, and 1 pice for the 1/10, and 5775 pice for the 577.5 square centimeters. Therefore the lateral surface is that this tara is 577.5 square centimeters. অতএব টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল is equal to 577.5 বর্গ সেমি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি না, যেহেতু আমি রাংতারা বাইরে দেবো, মানে সাইডে যে কার্ভেচার এরিয়া, যে বক্রতল, সে বক্রতল দেবো। ইফ উই আর গিভেন দ্যাট উই আর ইউজিং দ্যাট tin foil that is only outside the curvature sectional area, the curvature sectional area is only, that means 577.5 square centimeter is the curvature sectional area. That means the lateral surface area is that 577.5 square centimeters. তাহলে টোপরের পার্শ্বতলের ক্ষেত্র পেয়ে গেলাম। এইবার আমি লিখব লেটস অ্যাজিউম, মনে করি টোপরের উচ্চতা ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু মানে L ইজ ইকুয়াল টু L সেমি। লেটস অ্যাজিউম দ্য হাইট অফ দ্য টায়ারা is 8 centimeters and the slant height of the tyra is L centimeters. Therefore পার্শ্বতলের ক্ষেত্রফল, the lateral surface area of the tyra, পার্শ্বতলের ক্ষেত্রফল is equal to pi r L, and here is given the r. যেহেতু ব্যাস already we have calculated, the diameter is 21 centimeters and radius is 10/10.5. So pi r L is equal to 577.5. That means that pi r L is equals to 577.5. That so from here we will be calculate L. What is the L? Now L is equal to 577.5 divided by pi r. Pi r, that is 577.5 divided by pi means 22/7. 22 into 7 into r. Just put the value 10.5 here. 5775 into 7 into 10 divided by 22 into
105 into 10 because the decimal will be eliminate 10 10 কেটে গেল যদি 10 10 10 10 যদি কেটে যায় তাহলে এটা এবার আমরা সিম্পল কাটারি করব 7 দিয়ে করব 15 7 15 105 যদি 7 15 105 আমরা কাটাকাটি করি তো এখান থেকে আমরা বের করব তাহলে এখানে আমরা আবার 11 দিয়ে গুণ করব যদি 11 দিয়ে কাটাকাটি করি এটা যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে না L is equal to এটা আমরা যদি কাটাকুটি করি তো এটা কাটাকুটি করলেও হয়ে যাবে এটা হয়ে যাবে 11 দুকানে 22 11 মানে 4 11 44 আগে 5 দিয়ে করি 5 3 15 1 5 5 55 আবার 3 দিয়ে করি তাহলে 3 3 কে 9 385 এবারে এটা হচ্ছে 35 মানে 35 by 2 is equal to 17.5 semi. So from here we calculated L is equal to 17.5 centimeters. That means slant height is equal to 17.5 meters centimeters. অতএব L square is equal to কি R square plus H square. অতএব H is equal to root over L square minus R square is equal to root over 17.5 square minus 10.5 square is equal to এটা আমরা সূত্র হলো a square minus b square সূত্র a plus b into minus b root over a plus b মানে এটা গুণ করব 1727 থাকে 28 minus 17 7 তো 28 minus 7 is equal to কত তাহলে এটা হয়ে যাবে 17 10 27 থেকে 28 28 minus 7 a minus b a plus b sorry a plus b into a minus b is equal to তাহলে এটা আমরা যোগ করি is equal to 196 is equal to 14 কেন এটা আমরা গুণ করলে এটা হবে 196 that is 14 28 into 7 28 into 7 মানে 196 তাহলে h is equal to 14 centimeters and we calculated L is equal to 17.5 centimeters. So from here we calculated the slant height is equal to 17.5 centimeters and the height of that tiara is equal to 14 centimeters. So here is given per square centimeters. This main important keywords is that only the per square centimeters is 10 pice expenditure and total expenditure is 57.75 rupees. That means we have to be understood to what from where to where the tin foil will be used. The tin foil will be used only the outside curvature sectional area. তো আমরা যে রাংতারা ব্যবহার করছি সেটা কোথায় না রাংতারা ব্যবহার করছি শুধু একমাত্র যে পার্শ্বতলের ক্ষেত্রফলে তো এখান থেকে আমরা পয়সা থেকে from here we calculated whatever we calculated ওই কি নেমে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল সেই পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র বসেছি পায়ারেল সেই পায়ারেল থেকে আমরা এল এর মান পেয়ে গেছি 17.5 সেন্টিমিটার এল যেহেতু আর দিয়ে দিয়েছে তাহলে h is equal to root over L square minus R square. From here we calculated the h is equal to 14 centimeters and L is equal to 17.5 centimeters. তো তাহলে আমরা এরপর চলে যাবো নেক্সট কোশ্চেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে বুঝতে হবে চলে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 12 তাহলে এরপরে যে প্রশ্ন হচ্ছে 12 দাগের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এসব গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে রাখা আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার মোট গমের আয়তন কত গমের ওই স্তূপ রাখতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর লাগবে তাহলে এখানে বলছে যে গমের স্তূপ মানে এক জায়গায় গম কিছুটা কাঁড়ি করে রাখা আছে বা গমের একটা পাহাড় বানিয়ে রাখা আছে বা পর্বত বানিয়ে রাখা আছে সেই গমের যে স্তূপ করা আছে সেই গমের স্তূপের দিয়ে দিচ্ছে যে ভূমিতলের ব্যাস মানে এইটা যদি গমের স্তূপ থাকে এরকম যদি গম থাকে এইটা আছে গম এই যে ভূমিতলের ব্যাস এইটা ডি ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছে 9 মিটার আর বলেছে উচ্চতা মানে এই যে হাইট ইজ ইকুয়াল টু 3.5 মিটার এটা দিয়ে দিয়েছে তাহলে বলছে মোট গমের আয়তন কত তাহলে মোট কতটা গম আছে যেহেতু এটা লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে রাখা আছে তাহলে ভি আয়তন মানে আমরা নর্মালি ভি লিখি ভলিউম তো ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে আমাদেরকে আর পেয়ে যাবো এইচ দিয়ে দিয়েছে তাহলে আমি আয়তনটা পেয়ে যাব তাহলে আমরা বলছে প্রতি বর্গমিটারে কতখানি প্লাস্টিক মানে এটাকে আমরা ঢাকবো ঢাকলে কী করবো আমি ভেতর দিকে রাখবো না ঢাকলে বাইরের দিকে রাখবো বাইরের দিকে ঢাকা মানে বাইরে যে গমের যে পার্শ্বতল আছে সেই পার্শ্বতলটাকে রাখবো তার মানে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল তার মানে আমার দিকে এখান থেকে এল এর মানটা বের করতে
হবে। তাহলে আমাকে আগে আগে আয়তন বের করতে হবে। আমি আয়তনের জন্য আগে সিম্পল পাই আর স্কয়ার এইচ দিয়ে ক্যালকুলেশন করব। তো হিয়ার ইজ গিভেন সাম wheat seeds is accumulated like a mount, like a hill, and it is just like a side circular cone, and which the total width, the diameter of the base, that is 9 meters, and height of the wheat, that is 3.5 meters. So what is the total volume of the wheat? The total volume, that is the formula only, V is equal to 1/3 pi r square h, and here is given the value of the pi. Now normally we have written pi is equal to 22/7, but here we have to we will not use that values. We will use pi is equal to 3.14, that is given already. So what is given, we will be values, put this value only. So now from here we can calculate what is the volume of the wheat. The volume of the wheat is equal to 1/3 pi square h. D is equal to 9 meters is given, the diameter. From here we will be calculate what is the radius. Radius is equal to diameter by 2, d by 2. So from here we can calculate what is the volume, and here is given the we want to be covered by a plastic sheet. Then minimum how much plastic sheet will be need? A minimum plastic sheet, that means we must be covered by the outside only. So outside the wheat hill only, the wheat hill, that means the lateral surface only. So lateral surface is formula is pi r l. That means from here D means r is given and h is given. From here l will be calculated and r is given. Pi values of the pi is already given. So from here we can calculate what is the value of pi r l. This much plastic cover we have to be need, minimum we have to be need for the covering that wheat mound. তাহলে আমরা এখানে বের করব যে গমের স্তূপের ভূমির ব্যাস is equal to 9 মিটার। অতএব ব্যাসার্ধ is equal to d by 2 is equal to 9 by 2 is equal to 4.5 মিটার। আবার লিখেছে গমের স্তূপের উচ্চতা h is equal to 3.5 মিটার। অতএব গমের স্তূপের আয়তন is equal to 1/3 pi r square h is equal to 1/3 into pi is 3.14. এখানে পাই এর মান 3.14 দিয়েছে, তাই এটা লিখতে হবে, ইন্টু r স্কোয়ার মানে 4.5 স্কোয়ার ইন্টু h মানে 3.5। তাহলে এখানে হবে যে 1/3 ইন্টু 314 by 100 ইন্টু 45 by 10 ইন্টু 45 by 10 ইন্টু 35 by 10। এখানে আমি 3 দিয়ে শুরু করে দিচ্ছি 15। এবারে সবগুলো একসাথে গুণ করে, কেন লাস্টে শূন্য আছে, ভাগ করতে সুবিধা হবে, সবগুলোকে আমরা গুণ করে দিই। তাহলে এইটা হয়ে যাবে এটা হয়ে যাবে 7418250 ডিভাইডেড বাই একের গায়ে দুটো, তিনটে, চারটে, পাঁচটা শূন্য, দ্যাট ইজ 74.18 কি না বর্গ মিটার। এটা প্রায়, কেন এখানে আরো কিছু আছে, তার মানে মোট আয়তন হচ্ছে 75.14 বর্গ মিটার। So now here is written the mound of the wheat, the base of the mound of the wheat, base of the diameter, that is 9 meter. So radius of the diameter is 9 by 2, that is 4.5 meter, and the height of the wheat, it is given 3.5 meters. So volume of the wheat, that is 1/3 pi square h. From here we just calculated. Now here is written the value of the pi, that is not 22/7. This is not, because here is given the value of the pi, that is 3.14. So we will be just put the 3.14 and 4.5 square into 3.5, that is 74.18 square meter approximately. Though that is only volume of that pi, volume of the wheat. তাহলে এখান থেকে আমরা আয়তন পেয়ে গেছি। এইবারে বের করব না, আমরা জানি এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা আমার কি বের করতে বলছে এখানে না এল বের করতে বলছে, হোয়াট ইজ দ্য তির্যক উচ্চতা, মানে আমাকে এখানে তির্যক উচ্চতা বের করতে হবে। আর এর মান দিয়ে দিচ্ছে, এইচ এর মান দিয়ে দিচ্ছে,
এল ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার মানে রুট ওভার আর স্কোয়ার মানে হচ্ছে আমার 4.5 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে 3.5 স্কোয়ার। তো এটাকে আমরা ক্যালকুলেট করবো 3.5 স্কোয়ার আর এল এর মানটা আমরা এখানে বের করবো। এখানে যদি আমরা তাহলে উইল বি ক্যালকুলেট হয়ে যাবে তির্যক উচ্চতা না 4.5 স্কোয়ার দ্যাট ইজ 22.25 প্লাস 12.25 দ্যাট ইজ, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে 32.5, ওটাকে যদি আমরা রুট করি এটা হচ্ছে 5.7 মিটার। তাহলে আমরা কি পেলাম না এখানে আমরা এল এর মান পেলাম মানে স্ল্যান্ড হাইট পেয়ে গেলাম 5.7 মিটার। যদি 5.7 মিটার আমরা পেয়ে যাই তাহলে আমরা বার করে পার্শ্বতলের ক্ষেত্রফল is equal to pi r l is equal to pi মানে 3.14 into r 4.5 l 5.7, এগুলো সব প্রায় অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা 314/100 into 45/10 into 57/10, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এগুলো ক্যালকুলেশন করলে হয়ে যাবে, আমরা সিম্পল গুণ করব, যদি সিম্পল গুণ করে দিই তাহলে সিম্পল গুণ করলে হয়ে যাবে 805410 ডিভাইডেড বাই 4 শূন্য দ্যাট ইজ 80.54। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়। তো ফ্রম হেয়ার উই ক্যালকুলেটেড দ্য অতএব কমপক্ষে 80.54 বর্গ মিটার প্লাস্টিকের চাদর লাগবে। So we knew L square is equal to R square plus H square. From here we will be calculate the L. L is equal to 5.7 approximately seconds. All the things are approximately because the after decimal we will be getting the too much numbers. So what is the lateral surface area? No, lateral surface area, that is pi r L. That means 3.14 because the value of the pi 3.14 and r is equal to 4.5 and L is equal to 5.7, that is 805410 by 10000, that is 80.54 বর্গ মিটার approximately. So from here we got that minimum the plastic sheet will be need for the cover the total weight, that is 80.54 square meters, and the volume of the wheat hill, that is 74.18 square meter. তাহলে বুঝতে পারছো যে তোমাদের অঙ্কটা কী করে করতে হবে না, এখান থেকে আমরা টোটাল আয়তনটা এমনি পেয়ে গেছি। টোটাল আয়তন পাওয়ার পর আমাদেরকে এল এর মান বের করতে হবে, তির্যক উচ্চতা বের করতে হবে। কারণ আমাদেরকে পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল মানে এল এর মান চাই বা তির্যক উচ্চতা চাই, তাহলে সেখান থেকে আমাদেরকে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ক্যালকুলেশন করতে হবে 5.7 মিটার প্রায়। তো সেখান থেকে আমরা পাই আর এল ক্যালকুলেশন করছি, পাই আর এল ক্যালকুলেশন করতে আমরা হিসাব পেয়েছি 80.54 বর্গমিটার প্রায়। তাহলে কমসে কম মানে কমপক্ষে 80.54 বর্গমিটার কি না টিনের প্লাস্টিকের চাদর লাগবে যদি আমরা ওই গমের স্তূপটাকে ঢাকা দিতে চাই বা কভার করতে চাই। চলো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লাগে তাহলে তার কিছু বলারই নেই। কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, লেটস কামিং উইল বি meet very frequently for the next question. Okay, best of luck.